সকলকে নমস্কার। আজকে শুভ নববর্ষ। প্রত্যেকটি বাঙালি অবাঙালি সকলকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন যাবৎ, যেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম এর আগের পর্বে, যে মুর্শিদাবাদের অধ্যুষিত যেসব টাউনগুলি রয়েছে সেই সব টাউনে জঙ্গিপুর, ধুলিয়ান, কিভাবে দিনের পর দিন হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, হিন্দু মা বোনেদের ওপর কিভাবে অত্যাচার করা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে গতকালকেও একইভাবে শিলিগুড়িতে চড়ক পুজোর যে সাধু সন্তরা রয়েছে তাদের ওপরও বেধড়ক মারধর করা হলো। খুব দুঃখের ব্যাপার যে আজকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নাকি রেড রোডে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দেন, তার মন্ত্রী ফিরহাদ হাকিম তিনিও সম্প্রীতির বার্তা দেন। আমরা হিন্দু সমাজ সবসময় চাই, আর এবং আমরা যদি বিগত বছর যেসব আমরা স্বাধীনতার পূর্বেও দেখি এবং তারপরেও দেখি, আমরা সবসময় একতার বার্তা দিয়েছিলাম। যেখানে এই একটি সম্প্রদায়, যেখানে তারা খুব বেশি পরিমাণে রয়েছে, যেখানে তারা সংখ্যাগুরু, সেখানে তারা হিন্দুদের উপর অত্যাচার করে, হিন্দুদেরকে আক্রান্ত করে, এবং তারা যেখানে সংখ্যালঘু সেখানে তারা রামনবমীর দিন জল দেয়, বাতাসা দেয়, গুড় দেয়। আমরা চাই না এই পশ্চিমবঙ্গ। আমরা চাই যে স্বামীজির বাংলা হিসেবে থাকতে, যেভাবে স্বামীজি, নেতাজি, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যেভাবে কাজী নজরুল ইসলাম তিনি এই পশ্চিমবঙ্গকে যেভাবে সোনার পশ্চিমবঙ্গ তৈরি করতে চেয়েছিলেন, আমরা চাই যে ভ্রাতৃত্ববোধে সবাই একসাথে থাকতে। কিন্তু আমরা দেখছি যে কোনো রকম পুলিশ, গতকালকে একটি ঘটনায় পুলিশ সেখানে মার খাচ্ছে। খুব দুঃখের কথা, যেখানে আমাদের মুর্শিদাবাদে যে লোকসভা, সেই লোকসভার যে সাংসদ ইউসুফ পাঠান, সেই পাঠান মহাশয় তিনি সকালে চায়ের কাপ নিয়ে সুন্দর গুড মর্নিং ছবি দিচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় যে তিনি তো জানেনই না তার লোকসভায় কিভাবে একের পর এক অত্যাচার হচ্ছে, সেখানে দাঙ্গা চলছে। দুঃখের ব্যাপার এটাই যে হিন্দু সমাজ আর কবে জাগবে? হিন্দু সমাজকে জাগতে হবে, না হলে আর বেশি দিন নয়, এরপরে আমাদের বাংলাদেশ যেরকম আমাদের ছাড়তে হয়েছিল, যেরকম পাকিস্তান ছাড়তে হয়েছিল, যেরকম কাশ্মীর ছাড়তে হয়েছিল, যেরকম কেরল ছাড়তে হয়েছিল, একদিন পশ্চিমবঙ্গ আমাদের ছাড়তে হবে। এই পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী তিনি তোষণে বিশ্বাস করে, তার ভোট ব্যাংকের রাজনীতির জন্য তিনি বাইরের থেকে তালিবানিভাবে, যেভাবে কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে, যেভাবে জঙ্গি নিয়ে এসে এখানে একটি মাস্টার প্ল্যান তৈরি করেছেন, এটি একটি সম্প্রদায়ের জন্য সম্ভব না যে এইভাবে একটি সুন্দর প্ল্যান তৈরি করে যেভাবে তারা দাঙ্গা করছে, এটা সম্ভব না। আমরা বিগত বছরও দেখেছিলাম, বিগত কয়েক বছর আগেও দেখেছিলাম যে কিভাবে যেখানে যেখানে দাঙ্গা হয়, কিভাবে একটি মাস্টার প্ল্যান, মাস্টার মাইন্ড একটি সেখানে কাজ করে। আমাদের মনে হয় যে এটি পাকিস্তান বা বাংলাদেশের কিছু জঙ্গি যে সংগঠন তাদের সেখানে মদত রয়েছে। আমরা এনআইএ তদন্ত চাই, খুব তাড়াতাড়ি শীঘ্রই কেন্দ্রীয় সরকার এখানে হস্তক্ষেপ করুক, কারণ নয়তো আমাদের এখানে দু চারটি বাহিনী, কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দিয়ে কোনো লাভ হবে না। যখন আবার কেন্দ্রীয় বাহিনী এখান থেকে চলে যাবে, আবার সেখানে তালিবানিভাবে সেখানে মারধর করা হবে। আমরা হিন্দু সমাজের সুরক্ষা চাই। এখন হিন্দুদেরকে বুঝতে হবে যে আর কতদিন পালিয়ে চলবে, কারণ হিন্দু পালাতে পালাতে, যেখানে মুর্শিদাবাদে মারপিট হয়েছে, যেখানে লুট করা হয়েছে, যেখানে বাড়িঘর ছাড়তে হয়েছে, সেখান থেকে পালিয়ে মালদা এসে গেছে। দুঃখের ব্যাপার, সেখানে এবার শাস্ত্র যেমন আমরা হাতে নিয়েছি, আমাদেরকে শস্ত্র হাতে নিতে হবে। তখনই পশ্চিমবঙ্গের পরিবর্তন হবে, আমাদের পরিবর্তন হবে, নয়তো আমাদের প্রজন্মের পর প্রজন্ম এভাবে মার খেয়ে বাড়িঘর ছাড়া হবে। তাই সকলের কাছে আবেদন রইল, হিন্দু সমাজ ঘুমিয়ে না থেকে জাগুন এবং সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন। ভারত মাতাকে জয়, বন্দে মাতরম।